অসমের বিভিন্ন প্রান্তের সঙ্গে মানকাচরেও প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি। হাটশিঙ্গিমারিতে প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রস্তুতি। দক্ষিণ শালমারা মানকাচর জেলা প্রশাসনের উদ্যোগে হাটশিঙ্গিমারি কলেজ ময়দানে আয়োজিত জেলাভিত্তিক কেন্দ্রীয় অনুষ্ঠান। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে চলছে প্যারেডের অনুশীলন। মহড়ায় অসম পুলিশ, হোমগার্ড জওয়ান এবং এনসিসি ক্যাডারদের পাশাপাশি বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করেছে। এর পাশাপাশি জেলা নিরাপত্তাও কঠোর করেছে পুলিশ। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি কবির মণ্ডল। কবিরের কাছে যাব। কবির, আর মাত্র একটা দিনের অপেক্ষা, তারপরেই প্রজাতন্ত্র দিবস, এবং এই মুহূর্তে প্রস্তুতির ছবিটা জানতে চাইবো। তার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে, কারণ বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি বিস্ফোরক সামগ্রী, গুলি উদ্ধারের মতো খবরও কিন্তু সামনে আসছে। প্রিয়াঙ্কা, বাংলাদেশ সীমান্তবর্তী দক্ষিণ শালমারা মানকাচর জেলায় কিন্তু এখন প্রজাতন্ত্র দিবসের যে প্রস্তুতি একেবারে তুঙ্গে ওঠা পরিলক্ষিত হয়েছে। কেননা আমরা দেখতে পেরেছি গত 18 জানুয়ারি থেকে হাটশিঙ্গিমারি যে কলেজ ময়দান রয়েছে সেখানে কিন্তু এইভাবে মোট 13টা প্যারেডের দল অংশগ্রহণ করেছে এইবার। বিশেষ করে অসম পুলিশ, গৃহরক্ষী জওয়ান, সঙ্গে এনসিসি এবং কয়েকটা স্কুল এবং কলেজের ছাত্রছাত্রী রয়েছে, তারা কিন্তু অংশগ্রহণ করেছে। আর খুব তারা সকাল এবং বিকালবেলা দুইবার করে দেখা যাচ্ছে প্রত্যেকটা দিন তারা এইভাবে প্যারেডের যে অনুশীলন, প্যারেডের যে আখড়া তারা করতেছে। কিন্তু বলতে হবে বাংলাদেশ সীমান্তবর্তী যেহেতু জেলা, এই জেলায় কিন্তু নিরাপত্তার দিকেও কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তারা খুব কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে। কেননা এখানে একদিকে রয়েছে অসম মেঘালয় আন্তর্জাতিক সীমান্ত, আর একদিকে রয়েছে ভারত এবং বাংলাদেশ সীমান্ত। আর যেহেতু সীমান্তবর্তী এলাকা, সীমান্তে বিশেষ করে বিএসএফ এর পক্ষ থেকে আমরা দেখতে পেরেছি বিএসএফ যেসব চর এলাকাগুলো রয়েছে বা নদী এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু তারা খুব কঠোরভাবে নিরাপত্তা ব্যবস্থা করেছে। তারা চর এলাকা বা নদী এলাকায় যেসব বোট রয়েছে, স্পিড বোট রয়েছে, সেই স্পিড বোট দিয়ে তারা নিরাপত্তার ব্যবস্থা করেছে। কেননা প্রজাতন্ত্র দিবস যাতে শান্তিপূর্ণভাবে উদযাপন করা হয় তার জন্যই কিন্তু পুলিশ প্রশাসন আমরা দেখতে পেরেছি এখন এই জেলায় যে কোনো জেলা থেকে বা অন্য রাজ্য, বিশেষ করে মেঘালয় থেকে প্রবেশ করা যে সমস্ত গাড়ি, সেই গাড়িগুলোও কিন্তু তন্ন তন্ন করে তালাশি করা হচ্ছে। আর এই মুহূর্তে দেখা যাচ্ছে যেহেতু আজকে অন্তিম দিন, প্যারেডের আজকে অন্তিম দিন, আজকে এইভাবে খুব তারা সন্ধ্যাবেলা আজকে থেকে প্যারেডের অনুশীলন শেষ হবে, যার জন্য এখন পুলিশ সুপার যিনি রয়েছেন, পুলিশ সুপার তিনি নিজেই এসেছে আর এখন পর্যবেক্ষণ করছে বিষয়টা। আমরা দেখাচ্ছি সরাসরি, এইভাবে দেখো 13টা মোট প্যারেডের দল এইবার অংশগ্রহণ করবে হাটশিঙ্গিমারিতে। কেন্দ্রীয়ভাবে যে হাটশিঙ্গিমারিতে উদযাপন করা হচ্ছে প্রজাতন্ত্র দিবস, সেই দিবস উপলক্ষে এখানে খুব প্রস্তুতি তুঙ্গে ওঠা পরিলক্ষিত হয়েছে। আমরা পুলিশ সুপার যিনি রয়েছে তেনার কাছে কিছু কথা জানতে চাইব, নিরাপত্তার বিষয়টা কিভাবে তারা নজর রাখতেছে সেই বিষয়টা জানার চেষ্টা করব। কিন্তু আমরা প্রাথমিকভাবে কালকেও দেখছি যে বিভিন্ন জায়গায় পুলিশের পক্ষ থেকে বিভিন্ন যে সব গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু তারা তন্ন তন্ন করে তালাশি করছে। আমরা এই মুহূর্তে যেহেতু পুলিশ সুপারকে পেয়েছি, আমরা কিছু জানার চেষ্টা করবো। স্যার, এই যেটা দেখা গেছে নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ব্যবস্থা করেছে আপনাকে, এফালে বাংলাদেশ সীমান্ত আনফালে আন্তর্জাতিক সীমান্ত, কি কব এই মুহূর্তে? আমি যেহেতু আমার ভেরি শর্টলি আমার গণরাজ্য দিবস পালন করি আৰু ফুললি আমি ডিষ্ট্ৰিক্টৰ এৰেঞ্জমেণ্ট কৰিছোঁ। আৰু আমাৰ যিখিনি এভেইলেবল ফ'ৰ্চ আছে, আমাৰ লোকেল যিখিনি চ'ৰ্চ আছে, ভিটিপি হওক, গাঁওবুঢ়া হওক, বিভিন্ন জেগাত তেওঁলোককো নিয়োজিত কৰা হৈছে যাতে কোনো দুষ্কৃতি আহি পেলাই আমাৰ ৰাজ্যত বা ডিষ্ট্ৰিক্টত সহায় ল'ব নোৱাৰে বা বেয়া কাম কৰিব নোৱাৰে। তাৰ কাৰণে আমি বিভিন্ন ধৰণৰ এইটো কৰিছোঁ, নিয়োগ কৰিছোঁ। আৰু পুলিচৰো আমি তন্ন গাড়ী চেক কৰিছোঁ যাতে কোনো অপরাধীমূলক কাজে যাতে দুষ্কৃতি কৰিব নোৱাৰে। বেশ কবির, বোঝাই যাচ্ছে সব মিলিয়ে এই মুহূর্তে দেশ জুড়ে কিন্তু প্রজাতন্ত্র দিবসের তৎপরতা যেমন চোখে পড়ছে, তার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু ক্রমেই আঁটোসাঁটো করা হচ্ছে প্রশাসনের তরফে। ধন্যবাদ।